আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রফিকুল হায়দার চৌধুরী। রফিক লিখেছেন, মৃত পিতামাতা জীবিত সন্তানদের জন্য কি দোয়া করতে পারেন? মৃত পিতা মাতা জীবিত সন্তানদের জন্য কি দোয়া করতে পারেন না? মৃত্যুর পরে তার সমস্ত আমল শেষ হয়ে গিয়েছে। মৃত্যুর পরেও যদি তার দোয়া করার মতো ক্ষমতা থাকে, তাহলে তো তিনি আর মৃত্যুবরণ করলেন কিভাবে? জীবিত সন্তানদের জন্য মৃতদের করার কিছুই নেই, বরং মৃতদের জন্য জীবিতরা করবে। জীবিত সন্তানরা পিতামাতার জন্য, মৃত পিতামাতার জন্য দোয়া করবে। মৃত্যুর পরে তিনি দুনিয়ার যত তার কাজ ছিল সবগুলো থেকে তিনি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছেন। বারজাকি হায়াতটা হচ্ছে দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ বিচ্ছিন্ন। সুতরাং ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখানে কোনো আমল আর তার করার মতো সুযোগ নেই। দোয়া একটা আমল, তার এই আমল করার কোনো সুযোগ আর নেই। সুতরাং তিনি সন্তানদের জন্য কোনো প্রকার দোয়া করতে পারবেন না। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, তাকদীর কি পরিবর্তন করা যায়? গেলে কিভাবে? তাকদীর পরিবর্তন করা যায় না। তাকদীর যেটা, সেটা পরিবর্তন করা যায় না। এখানে দুটি গুরুত্বপূর্ণ মাসআলা শুধু এক কথায় বলে দেব। সেটা হচ্ছে এই, যেটি উম্মুল কিতাবের মধ্যে আল্লাহ তাআলার কাছে যেটা লিখিত আছে সেটাই মানে মূল তাকদীর, সেটাই তাকদীর। এর মধ্যে কোনো পরিবর্তন নেই। ওমা ইউবাদদালুল কাওলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের পরিবর্তন নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে যেই বান্দার যেই মানে তাকদীরের যে অংশটুকু দেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের আমলের উপর অনেক সময় নির্ভর করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দিতে পারেন, পরিবর্তন করে দেন, মুছে দেন, কিছু মুছে দেন, কিছু পরিবর্তন করে দেন। সেটা দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সেটা সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মাধ্যমে পরিবর্তন হয়। সেটা পিতামাতার সাথে সদ্ব্যবহারের মাধ্যমে পরিবর্তন হয়। সেটা পরিবর্তন হয় থাকে এই ধরনের অবস্থাগুলোর মাধ্যমে। তবে সেই পরিবর্তনটুকু হয় থাকে মূল কিতাবের মধ্যে কোনো পরিবর্তন নেই। এটা পরিবর্তন শুধুমাত্র মানে যে সমস্ত বিষয় মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের কাছে দিয়েছেন, যেই মানে যে লিখনি যে লেখা রয়েছে, সেখানে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে দেন বান্দাদের জন্য। আল্লাহর কাছে যেটা আছে সেটা তো আল্লাহ সব জানেন। সব প্রক্রিয়ার পরে তো কি হবে সেটা উনি লিখে রাখেন, সব লেখা আছে। জি, সব প্রক্রিয়াধীন থাকলে সেটা চেঞ্জ আসতে পারে, সব লেখা হয়। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, শোক পালনের নিমিত্তে কালো কাপড় পরা বা ধারণ করা কি ইসলাম সম্মত? না, এটি সম্মত নয়। কালো কাপড় পরা, কালো কাপড় ধারণ করা, এটি খ্রিস্টানদের লক্ষণ। খ্রিস্টানদের কাছ থেকে মুসলমানরা পেয়েছে। ইসলামে এর কোনো স্থান নেই। এতে মানে শোকের জন্য কালো কাপড় পরতে হবে, তারপরে আবার বিপদ আপদের জন্য লাল পড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো আসলে ইসলামের সাথে মোটেও এমনি কেউ পরে ফেলে পড়লো, কিন্তু এটাকে নির্দিষ্ট করে এই লক্ষ্যে পড়াটা যাবে না। না, এটা ইসলামী পদ্ধতি, সেই গুণ এখানে নেই। না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও একটি ইমেল পাঠিয়েছেন নাফিসা জাহান খিলগাঁও থেকে। লিখেছেন, আমি একজন শিক্ষার্থী। আমার প্রশ্ন, যেহেতু আমি শিক্ষার্থী, সপ্তাহে 5 দিনই আমাকে ক্লাসের জন্য ক্যাম্পাসে থাকতে হয়। বাসায় আস্তে আস্তে বিকেল হয়ে যায়, জোহর নামাজটা মিস হয়ে যায়, কাজা পড়তে হয়।
যদি আমার ক্যাম্পাসে নামাজ ঘর আছে কিন্তু অজু করার স্থান অপরিষ্কার থাকার জন্য সেখানে অজু করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, বাসায় গিয়ে কাজা আদায় করি, এক্ষেত্রে আমার করণীয় কি? এই জন্য কি আমার গুনাহ হবে? তিনি বলেছেন তিনি একজন শিক্ষার্থী, তিনি জোহরের সালাত আদায় করতে পারেন না। ক্যাম্পাসে থাকেন, তো ক্যাম্পাসে অজুর ব্যবস্থা আছে কিন্তু অপরিষ্কার থাকার কারণে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাই তিনি বাসায় এসে কাজা আদায় করেন। না, আপনি সালাতের ক্ষেত্রে আপনার উদাসীনতা অথবা অমনোযোগিতা অথবা অবহেলা মোটেও উচিত নয়। ক্যাম্পাসে তো আর আপনার জন্য আলাদা মানে সুন্দর পার্সোনাল বাসার মতো ব্যবস্থা করবে না, সেটা গণ অজুখানা ময়লা থাকতে পারে। আপনি তো এখন বাসায় আসছেন, হতে পারে যে মানে অন্য সময় বাসায় নাও যেতে পারেন। সুতরাং আপনি সালাত আদায়ের ব্যাপারে অমনোযোগিতা অবহেলা মোটেও করবেন না। সালাতের ওয়াক্ত হলে উজু করবেন, উজু করে সালাত আদায় করে নেবেন। সেখানে খুব ভালো মানের ব্যবস্থা থাকবে এটা ধারণা করার কোনো সুযোগ নেই। পৃথিবীর অনেক জায়গাতেই আমাদেরকে যেতে হয় যেখানে ওই ধরনের আয়োজন নেই। এখানে একটু জিনিস বলতে চাই, আমরা সব কি আমাদের মনোমতো পাবো? জি জি, কলেজে আপনার আপন জায়গা, সেখানে যদি অপরিষ্কার থাকে সেটাকে আমরা নিজের পরিষ্কার করতে পারি না? সেখানে তো আমাদের করণীয় আছে। অপরিষ্কার থাকলেও তো মুসলিমের দায়িত্ব হলে সেটা পরিষ্কার করে নেওয়া, সেটা উদ্যোগ নেওয়া, হয় প্রতিষ্ঠান করবে নতুবা নিজে করবে বা নিজেরা করবে। আমরা দেখেছি অনেকে উদ্যোগ নিয়ে পরিষ্কার করে, এখানে তো আমাদের করার না, সেটা কলেজ কর্তৃপক্ষকে বলা যেতে পারে যে ছাত্রদের জন্য শিক্ষকদের জন্য যেই ম্যানেজমেন্ট যে দায়িত্ব সে দায়িত্ব পালন করছে, করণীয় আছে। কারণ সেখানে ওয়াশরুম উজু জায়গাগুলি যেন পরিচ্ছন্ন হয় এটা তো অবশ্যই বলা যেতে পারে, এটা দায়িত্বশীল বলা যেতে পারে, নিজেরা করাও যেতে পারে, দায়িত্বশীল থেকে বলা যেতে পারে। সুতরাং এটা বলতে পারেন আপনি, কিন্তু আপনার জন্য সালাতে অবহেলা করবেন, সালাত আদায় করবেন না, তারপরে বাসায় এসে কাজা আদায় করবেন, এই কাজ সালাতের জন্য সঠিক নয়। এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে সালাত তরক করার মতো জঘন্য অপরাধ। জি। প্রিয় দর্শক, আসুন আমরা একটু উদ্যোগী হই। সব কিছু কি পরিষ্কার থাকবে এই সমাজে? অপরিষ্কার থাকলে সেখানে কি আমাদের করণীয় নেই? আমাদের কি কিছুই করার সামর্থ্য নেই? একটু আত্মসমালোচনা করি আমরা। আরও লিখেছেন, দ্বিতীয় প্রশ্ন হলো, আমি অজু করে বাইরে গেলে বাসায় আসা পর্যন্ত অজু থাকলে আমার কি আবার অজু করা দরকার আছে, যেহেতু বাইরে পরপুরুষ থাকে? না, উজু করা প্রয়োজন। যদি আপনার উজু নষ্ট না হয়, পরপুরুষ থাকার কারণে আপনি মানে সমস্যা কি আপনার? এতে পরপুরুষ ঢুকে পড়লে কি অজু ভাঙে? না, এতে উজু নষ্ট হয় না। জি, সুতরাং আপনার উজু করা দরকার নেই, আপনার উজু ঠিক আছে। যদি উজু নষ্ট না হয়, উজু ভঙ্গের কোনো কারণ যদি সংগঠিত না হয়, তাহলে আপনার উজু হয়ে গেছে, উজু রয়ে গেছে, এবং এই উজুতে আপনি সালাত আদায় করতে পারবেন। কারণ অন্য পুরুষকে দেখলেই যে উজু নষ্ট হয়ে যাবে, এই বক্তব্য সঠিক নয়। অনেক ভুল ধারণায় আমরা আছি এবং আমাদের ধর্মকে আমরা অনেক কঠিন করে ফেলি না জেনে। আরও একটি ইমেল পাঠিয়েছেন হাম্মাদ আহমেদ, লিখেছেন, আমি দেখেছি মানুষ যখন মারা যায় তখন মৃত ব্যক্তির কাছে অথবা পাশের রুমে কিছু লোক দিয়ে কোরআন মাজিদ তেলাওয়াত করা হয়। আমি জানতে চাই, মৃত ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করা এটা কি জরুরি? এবং আমি শুনেছি মৃত ব্যক্তির কাছে কোরআন মাজিদ তেলাওয়াত করে কোনো ফায়দা নেই। সত্য কথা হলো এই যে এটা কি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, নাকি আমরা এটাতে একটা বেদাত করছি? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটি করেছেন যে মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করা এটা কি জরুরি, প্রশ্নই আসে না, জরুরি হবে কেন? এটা একটি বেদাতি কাজ। মৃত ব্যক্তির সামনে কোরআন তেলাওয়াত করছেন কেন? মৃত ব্যক্তি কোরআন শুনবে? মোটেও না। তো মৃত ব্যক্তির কী লাভ হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে? কোনো লাভ হবে না। তিনি যদি কোরআন যদি তিনি শুনতে পারতেন তাহলে হয়তো তার সামনে তেলাওয়াত করতে পারতেন। সুতরাং এই কাজটি সুন্নাহ সম্মত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে প্রমাণিত হয়নি, সালফে সালেহিনের কোনো আমল থেকে প্রমাণিত হয়নি। সম্পূর্ণ একটি বেদাতি কাজ আমাদের সমাজের মধ্যে চালু হয়ে গিয়েছে। সেটা হচ্ছে এই যে একদল মৌলবীকে ভাড়া করে এনে তাদেরকে বসিয়ে দেওয়া হয়, মৃত ব্যক্তির সামনে তারা কোরআন তেলাওয়াত করে থাকেন এবং মনে করেন যে এতে মৃত ব্যক্তির হয়তো মানে অনেক উপকার হয়ে যাবে। আসলে কোনো উপকার হবে না। শুধুমাত্র উপকার হবে এতটুকু যে যারা কোরআন তেলাওয়াত করেছে তারা কিছু টাকা পাবে, তাদের কিছু সুবিধা হবে, আর কিছুই না। এটি একেবারেই সুন্নাহ বর্জিত আমল, যে আমলে বেদাত ছাড়া আর কিছুই নেই, কোনো ফায়দা নেই। যারা করবেন তারা ভুল কাজ করছেন, এর কোনো দলিল নেই। কোরআন এবং হাদিস দ্বারা প্রশ্নই আসে না সাব্যস্ত হবে, বরং মানে সালফে সালেহিনের আমল সাব্যস্ত। এমনকি মানে আমি এর পুরো তাহকিক আমি এই মুহূর্তে বলতে পারছি না,
এটা একেবারেই পরবর্তী সময়ে লোকেরা আবিষ্কার করেছে, মানে বহু পরে মানুষের মন গড়া একটি আবিষ্কার, যেটা মানে মূলত ইসলামের প্রথম দিকে সত্যিকার মানে সুন্নার যারা অনুসারী ছিল তাদের সময় এর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, অনেক লম্বা সময় এর কোনো অস্তিত্ব ছিল না। এটা আমাদের এই অঞ্চলেই বেশি আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপকতা লাভ করেছে। আমাদের এই অঞ্চল বলতে বোঝাচ্ছি যে ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, এগুলোতেই এগুলো দেখা যাচ্ছে, কিন্তু অন্য কোথাও এগুলো নেই। এর বদলে কি আমরা দোয়া করতে পারি? দোয়া তো মৃত ব্যক্তির জন্য যে কোনো সময় দোয়া করতে পারবে। দোয়া তো একেবারেই মানে দোয়া করলে তার কিছু উপকার হবে। দোয়া হলে তিনি উপকৃত হবেন, দোয়া করতে পারবেন, কিন্তু দোয়া করার পদ্ধতি মানে এরকম নয়। দোয়া করার পদ্ধতি হচ্ছে প্রত্যেক ব্যক্তি তার জন্য দোয়া করবে আল্লাহ তাআলার কাছে, প্রত্যেক ব্যক্তি তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, এবং সেটা এরকম নয় যে মানে সবাই একসাথ হয়ে আসে ব্যক্তিগতভাবে দোয়া করবে। ভাই হাম্মাদ আহমেদ আপনি আরও লিখেছেন, আমি শাওয়াল মাসের 3টা রোজা রেখেছি, তাহলে আমি কি সম্পূর্ণ ফজিলত পাব? সম্পূর্ণ রাখতে পারিনি, কারণ আমি যেখানে আছি সেখানে অনেক গরম এবং কাজ করতে হয়, তাই রাখতে পারিনি 6টি রোজা। ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন যে শাওয়াল মাসে আমি 3টি রোজা রেখেছি। শাওয়ালের রোজা হচ্ছে 6টি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদান সুম্মা আতবা'াহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদান মাসের সিয়াম পালন করলো, এরপর শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, তার এই আমলটুকু পুরা বছর সিয়াম পালন করা যে ফজিলত রয়েছে সে ফজিলত লাভ করবে, বা ফরজ সিয়াম পালনের। হ্যাঁ, ফরজ সিয়ামের। কিন্তু আপনি শাওয়ালে 3টি রেখেছেন, 6টি রাখতে পারেন নাই, তাহলে কি আপনি এই ফজিলত পাবেন কিনা? না, এই ফজিলত পাবেন না। আপনি 6টি রাখতে হবে। যারা এই ফজিলত পেতে চান তারা 6টি রাখতে হবে, তবে 3টি রাখলে 3টির ফজিলত তো পাবেনই, ওই ফজিলত পাবে না। যে ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরা বছর ফরজ সিয়াম পালন করা যে ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে হাদিসে, সেই ফজিলতটুকু আপনি পাবেন না। 3টির ফজিলত পাবেন, 3টি সিয়ামের ফজিলত পাবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বি, লিখেছেন, হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা কি অবৈধ, এবং বয়স বাড়া বা কমার ক্ষেত্রে দোয়ার কোনো প্রভাব আছে কি? হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা অবৈধ, এই কথা সঠিক নয়। হায়াত বৃদ্ধির দোয়া জায়েজ না, জায়েজ নয়। তবে হায়াতকে মানে শুধু হায়াত এতে লাভ নেই, শুধু জীবনের মধ্যে লাভ নেই, কারণ শুধু জীবন থাকলে হায়াত তাইয়্যিবা হতে হবে, হায়াতটা তাইয়্যিবা হতে হবে। এটা হলো ইম্পর্টেন্ট বিষয়। শুধু জীবনটা এত বেশি মূল্যবান নয়। বেঁচে থাকলেন আপনি কোনো কাজ, কত রকম জীবন, পশুর চাইতে নিকৃষ্ট জীবন তো আমরা যাপিত করছি। হ্যাঁ, এই জন্য মানে হায়াত তাইয়্যিবার জন্য দোয়া করার বিষয় রয়েছে। এই জন্য মানুষ যখন দোয়া করবে তখন দোয়া করবে যে এমন যেন ঈমানের উপর থেকে হায়াত তাইয়্যিবা লাভ করতে পারেন, এটার জন্য দোয়া করবেন। এটি জায়েজ, না জায়েজ নয় হায়াত বৃদ্ধির জন্য দোয়া করা। আর এরপর আপনি বলেছেন যে হায়াত কম বাড়া কমার ক্ষেত্রে প্রভাব হচ্ছে কিনা দোয়ার? দোয়ার অবশ্যই প্রভাব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সওবান রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দোয়া। দোয়া তাকদীরকে পরিবর্তন করে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যদি কোনো ব্যক্তি দোয়া করে থাকেন তাহলে দোয়ার প্রভাব আছে। দোয়া এর মাধ্যমে হতে পারে যে আপনার মানে এই অবস্থার পরিবর্তন হতে পারে, এবং আপনার যদি আপনি দোয়া করে থাকেন আল্লাহ তাআলা দোয়া কবুল করলে অবশ্যই আপনার অবস্থার পরিবর্তন হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ হুসাইন, লিখেছেন, আমি সবসময় আপনাদের অনুষ্ঠান দেখি, অনেক কিছু জানার সুযোগ হয়েছে। আমার আজকের জানার বিষয় হলো, আল্লাহ সূরা ফিলে নবীজিকে বলেছেন, আপনি কি দেখেননি আমি হাতিওয়ালাদের সাথে কি আচরণ করেছি? আমার জানার বিষয় হলো, নবীজি তখনও দুনিয়ায় আসেননি, আল্লাহ শুনেননি না বলে দেখেননি বললেন, এর কারণ কি? আরবি ভাষায় আসলে কিছু কিছু বিষয় আছে মানে সেগুলো শব্দের ব্যবহার বিভিন্ন অর্থে হয়ে থাকে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তো এখানে তারা বলতে আসলে যেটা বোঝায় যে আপনি কি দেখেননি, এটা অনুবাদ দেখেননি সঠিক, কিন্তু রুইয়া দুই প্রকার, একটা হচ্ছে রুইয়া আলমিয়া আর হচ্ছে রুইয়া বাসারিয়া। আরবি ভাষায় এটা প্রচলিত। রুইয়া আলমিয়া হচ্ছে মানে জানার মাধ্যমে কোনো কিছু মানে উপলব্ধি করা, আর একটা হচ্ছে দেখার মতো উপলব্ধি। হ্যাঁ, দেখার মতো উপলব্ধি। আর একটা হচ্ছে রুইয়া বাসারিয়া, আর হচ্ছে মানে চোখের দিক দেখা। এখানে চোখের দেখার ওকে বোঝানো হয়নি, চাক্ষুষ করা না, চাক্ষুষ করা নয় এখানে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব আগেই অল্প সময়ের মধ্যে ঘটেছে, তো এই ঘটনা একেবারেই পরিচিত ছিল আরবের সকলের কাছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বলা হয়েছে। কারণ ঐতিহাসিকভাবে যে জিনিসগুলো খুবই সুপরিচিত, যেগুলো সকলের কাছে জানা রয়েছে, সেগুলো ইতিহাস হওয়ার কারণে সেগুলো দেখার মতোই। আমরা তো বলি আমরা অতীতে দেখেছি, আমি সেখানে উপস্থিত ছিলাম না, সেগুলো পঠনের মাধ্যমে। এই জন্য রুইয়া শব্দটা আরবি ভাষায় ব্যবহার করা হয় থাকে, উদ্দেশ্য থাকে রুইয়া ইলমিয়া, যেটা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। তো আদের ঘটনা তো হাতিওয়ালাদের ঘটনা তো আজকে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বেশি দিন আগে নয়, সুপ্রচারিত, অল্প কিছুদিন আগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অল্প কিছুদিন আগে। আর আদের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আরও অন্তপক্ষে 5000 বছর আগে। তো তাহলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, কি কেমন আচরণ করেছে আপনার রব আদের লোকদের সাথে। এটা ভাষার রীতি, এটা হচ্ছে ভাষার একটা মানে সুন্দর পদ্ধতি, উপস্থাপনা পদ্ধতি। এটি আসলে যাদের এই বিষয়গুলো ভাষা সম্পর্কে জ্ঞান নেই, তারা এই ধরনের একটা বিভ্রান্তি, শাব্দিক অর্থ গেলে হবে না। এটা শাব্দিক অর্থের জন্য ব্যবহৃত হয়নি, শাব্দিক অর্থই, কিন্তু রুইয়াটা আরবি ভাষায় দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে রুইয়া বাসারিয়া, একটা হচ্ছে রুইয়া আলমিয়া। একটা হচ্ছে মানে চাক্ষুষ দৃষ্টি, চাক্ষুষ দেখা, আর একটা হচ্ছে মানে জ্ঞানের মাধ্যমে বিষয়টি জানা এবং উপলব্ধি করা হচ্ছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ সৌদি আরবের তায়েফ থেকে। লিখেছেন, সামরিক বাহিনী বা কিছু কিছু চাকরিতে কিছু শর্ত থাকে যে চাকরি প্রার্থীকে অবিবাহিত হতে হবে, কিন্তু চাকরি তো বিবাহিত লোকের বেশি প্রয়োজন। আর অবিবাহিত হতে হবে, এই শর্ত কি শরীয়ত বিরোধী নয়? এই শর্ত মানা কি আবশ্যক? কোনো বিবাহিত লোকের যদি অন্য কোনো হালাল রুজির ব্যবস্থা না থাকার কারণে সে যদি বিবাহিত অবস্থা গোপন করে অবিবাহিত শর্তে চাকরি নেয়, তাহলে তার ইনকাম কি হালাল হবে? কোনো বিবাহিত লোক নিরুপায় হয়ে বিবাহিত অবস্থা গোপন করে চাকরি নেয়, তাহলে কি অবিবাহিত লোকের হক নষ্ট করলো? এটা প্রত্যেকটি সেক্টর অথবা কোম্পানি ডিপার্টমেন্ট তার দায়িত্বে সে যেটা শর্ত করবেন সেটাই শর্ত। এটা শরিয়া বিরোধী নয়, কারণ এটা প্রয়োজনের নিরিখে সে করবে, শরিয়ার সাথে সম্পৃক্ত বিষয় নয়। কারণ আমি অবিবাহিত লোকদেরকে নিব আমার অফিসের প্রয়োজনে, এখন শরিয়া এখানে নিষেধ করবে না। আর্মিতে যারা অবৈধ অবস্থা যায় তারা পরে বিয়ে করতে পারে না, পরে তো বিয়ের অনুমতি আছেই। আর দুই নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো আপনি বলছেন এটা শরিয়া বিরোধী একটা মানে শর্ত, এটা একেবারে নিরেট না জানার কারণে বলা হয়েছে। শরিয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। এটা প্রত্যেকটি ডিপার্টমেন্ট, প্রত্যেকটি কোম্পানি অথবা প্রত্যেকটি সেক্টর তার নিজের শর্ত আরোপ করতে পারবে, শর্ত আরোপ করার বৈধতা আছে তার। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যেটা, সেটা হলো এরপরে বলেছেন কোনো ব্যক্তি যদি তার মিথ্যা বলে গোপন করে তিনি যদি চাকরি নেন, অবশ্যই তিনি গুনাহগার হবেন। তার এই কাজটা মানে গুনাহগার হবেন তিনি, কোনো সন্দেহ নেই। তিনি বিবাহিত অথচ তিনি অবিবাহিত বলে মিথ্যা বলে চাকরি নিয়েছেন, এই কাজটি তার জন্য মোটেও শুদ্ধ নয়। এতে যদি কেউ এই ধরনের চাকরি নিয়ে থাকেন, তিনি অবশ্যই প্রতারণা করেছেন, মিথ্যা বলেছেন, এই জন্য গুনাহগার হবেন। তো প্রতারণার জন্য তো তিনি গুনাহগার হবেন, কিন্তু চাকরিতে ঢোকার পরে তিনি যে বৈধ কাজ করবেন, উপার্জন করবেন, সে উপার্জন কি হারাম হবে? না, উপার্জন হালাল হবে, হারাম হবে না। উপার্জনের সাথে এর সম্পর্ক নেই। উপার্জন তো তিনি চুরি করে উপার্জন করতেছেন না, কিন্তু ওই তার এই কাজটা প্রতারণা করলেন, ওই কাজটা হারাম হবে। জি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভেল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। চাকুরি গুরুত্বপূর্ণ বিষয়,
কিন্তু আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো চাকুরি গ্রহণের ক্ষেত্রে আমরা যেন কোনো প্রতারণার আশ্রয় না নিই। এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। আমরা হতাশ হব কেন? চেষ্টা করলে তো আমরা বৈধভাবেও কাজ পেতে পারি, উপার্জন করতে পারি। আর পৃথিবীতে যে পশু পাখি প্রাণী আছে তাদেরকে রিজিক আল্লাহ দিচ্ছেন না, আমাদেরও দেবে ইনশাআল্লাহ। তবে চেষ্টা করতে হবে বৈধভাবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি, বিএসসিসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।